আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমার এই গোলাপ গাছের যে কলিটা দেখালাম, ওই কলিটা থেকে ফুল ফুটেছিল, মানে কেবল ফুটছিল, ওই সময় একজন ছিঁড়ে নিয়ে গেছে। তো খুবই খারাপ লেগেছে আমার। আসলে নিজের শখের জিনিস এভাবে যদি মানুষ ছিঁড়ে ফেলে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। কিন্তু কিছুই করার নেই, যেহেতু ছাদে গাছ রাখার পরে আসলে কে কখন ছাদে আসে, কি করে না করে, কোনো কিছুই তো আর খেয়াল রাখা সম্ভব হয় না। তো যার কারণে আসলে ছাদে ফুল কিংবা ফল কোনো কিছু লাগিয়ে শান্তি নেই। যাই হোক, এখন এই যে আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি। আর আজকে সকালে নাস্তায় ছিল পরোটা আর গরুর মাংস। আর গতকালকে রাত্রে আমি সবজি রান্না করেছিলাম, তো সেই সবজিও আছে। আর সে সাথে আমি সালাদ বানিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। আমার প্রিয় আপু ভাইয়ারা, দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি প্লিজ দেখে নেবেন। গতকালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আসলে ভিডিও দেওয়ার মন মানসিকতা ছিল না। আসলে আমি নিজেও একটু অসুস্থ, সেটা তো বলেছি আপনাদেরকে। আর আমার হাজব্যান্ডেরও আসলে একসময় ভালো হয়, একসময় আবার অসুস্থতাটা বেড়ে যায়। তো এই সমস্ত কারণে আসলে মন মানসিকতা ভালো থাকে না, মন খুবই খারাপ থাকে। তো কালকেও আমার হাজব্যান্ড সারাদিন বাসায় ছিলেন। আর দেখা যায় বাসায় থাকলে ওনার সেবা যত্ন করা, তারপরে মানে ওনার সাথে থাকা, তো দেখা যায় যে অন্য কিছু তখন আর করা হয় না, আর করতে ভালো লাগে না। তো এই সমস্ত কারণে আর কি গতকালকে ভিডিওটা আমি দিতে পারিনি। আর আসলে ভিডিও দিয়েও যে খুব একটা কিছু হয় সেটাও না, ভিডিও দিলেও তেমন কিছু হয় না, আর না দিলেও তেমন কোনো কিছুই হয় না। তো আসলে ভিডিও দেওয়ার প্রতি আগ্রহ আস্তে আস্তে আমি হারিয়ে ফেলছি। ইউটিউবে কাজ করাটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার। সবাই তো সবসময় বলেই থাকে, প্রিয় প্রিয় আপুরা সবসময় বলেন। আর এটাই সত্যি যে আসলে অনেক বেশি ধৈর্যের একটা বিষয়। ধৈর্য না থাকলে ইউটিউবে কাজ করা যায় না। আর যখন দেখা যায় যে ধৈর্য ধরার পরেও কোনো ফিডব্যাক পাওয়া যায় না, তখন আসলে মন খারাপ হয়ে যায়। তো জানি না কতদিন ধরে আর কি ইউটিউবে কাজ করতে পারবো। আর ইউটিউবে আসলে আমি আমার শখের জন্যই কাজ করছি, আমার মনের খুশির জন্য। আসলে জানি যে এখান থেকে কোনো কিছুই হবে না, কিন্তু তারপরেও আমার কাজ করতে ভালো লাগে তাই করছি। কিন্তু ইদানিংকালে আসলে আমার কাজ করতে ভালো লাগছে না, কেমন যেন একটা আগ্রহ হারিয়ে ফেলছি। আগের মতো আর সেই খুশি আর আমি পাচ্ছি না। এ কারণে আসলে জানি না কী করব। আগে ফার্স্টে আমি একটা চ্যানেল খুলেছিলাম, তো সেই চ্যানেলেও আমি সাকসেস হতে পারিনি। পরে ওই চ্যানেলটা আমার এখনও আছে। তো ওই চ্যানেলে আমি ছোট ছোট ভিডিও আপলোড করি। এই চ্যানেলের যে ভিডিওগুলো দিয়ে থাকি, তো সেগুলোই আমি ছোট ছোট করে তারপরে ওই চ্যানেলে আপলোড করি। আর এই চ্যানেলে আমি নতুন নতুন ভিডিও দিয়ে থাকি, কিন্তু তারপরে তো তেমন এই চ্যানেলেও কোনো কিছু আর কি হচ্ছে না। তো জানি না কি হবে। আর যাই হোক, এখন এই যে আমি দুপুরে রান্না বান্না এখন করে নিব। তো আজকে দুপুরবেলা আমি সিমের বিচি দিয়ে তারপরে শোল মাছে ভুনা করব। আর এই যে শোল মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো আজকে একটু কষিয়ে রান্না করব। শোল মাছগুলোকে আমি কষিয়ে রান্না করব, সিমের বিচি দিয়ে শোল মাছ আর টমেটো দিয়ে শোল মাছ কষিয়ে আর কি ভুনা করব। আর সেই সাথে আমি শুটকি দিয়ে আর সিমের বিচিওয়ালা যে সিমগুলো, তো সেই সিম দিয়ে আর শুটকিতে ভুনা করব। আর এই যে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর এই যে পাশে আমি শুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছি। আর এই শুটকিটা হচ্ছে মলে মাছের শুটকি, মলা মাছের আর কি। আর এই তো শুটকি রান্নার জন্য যা যা লাগবে আমি সব কিছু আগে কেটে নিয়েছি। এখানে যে বিচিওয়ালা সিম, তারপরে টমেটো, পেঁয়াজ, রসুন, তারপরে এখানে যে শুটকি, তো এই তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর এখন এই যে আমি শুটকি রান্নাটা করে নিব। তো শুটকিটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর অবশ্য আমি শুটকি অঞ্চলের মানুষ না। আমাদের যশোর ঝিনাইদহ অঞ্চলে তো শুটকি তেমন একটা খায় না।
আমি আসলে আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড যেহেতু কুমিল্লার মানুষ, মানে আমার শ্বশুরবাড়ি কুমিল্লা। তো কুমিল্লার মানুষরা তো প্রচুর পরিমাণে শুটকি খেয়ে থাকেন, আর আমার ননদরা, তারপরে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেন। তো সেখান থেকে আসলে আমি শুটকি খাওয়াটা শিখেছি। তো ফার্স্টে যখন শুটকি রান্না করতো আমার সাথে, মানে যাদের সাথে যখন আমরা একসাথে আর কি থাকতাম, তো আমার যা শুটকি রান্না করতো, তো তখন শুটকির গন্ধে আমি একদমই মানে অস্থির হয়ে যেতাম, আমার কাছে একদমই ভালো লাগতো না। তো তারপরে পরবর্তীতে আমি এই শুটকিটা গন্ধটা আস্তে আস্তে আমার অনেক ভালো লাগে। আর এখন তো শুটকি খুবই পছন্দ করি, যে কোনো ধরনের শুটকি অনেক বেশি পছন্দ করি আমি। তবে আমি যেহেতু শুটকি অঞ্চলের মানুষ না, শুটকিটা আমি আসলে আমার ননদরা রান্না করলে যতটা মজা হয়, আমি রান্না করলে আবার অতটা মজা হয় না। কিন্তু তারপরে ওই যে আজকের এই শুটকিটা কিন্তু আমার কাছে খুবই মজা লেগেছে। তো আমার হাজব্যান্ডের কাছে অবশ্য সবসময় মজা লাগে না, আজকের শুটকিটা অবশ্য ওর কাছে আবার অত বেশি ভালো লাগেনি। তো অনেক সময় আবার ও বলে যে হ্যাঁ খুব মজা হয়েছে। তো আজকেরটা আবার তেমন একটা মানে কিছুই বলেনি যে মজা হয়েছে নাকি, কোনো কিছুই বলেনি। তবে আমার কাছে আবার অনেক বেশি মজা লেগেছিল। তো যাই হোক, এই যে যেভাবে আর কি বসিয়ে দিলাম শুটকিটা, আপনারা তো দেখলেনই। আর এখানে যে আমি সব মশলা তারপর সব কিছু একসাথে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন শুধু মানে কষিয়ে 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 আর কি রান্নাটা করব। তো খুন্তি ধুয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম, আর জালটা একদম লো হিটে আর কি শুটকি ভুনাটা আমি করে নিব। আর এভাবেই আর কি শুটকিগুলো সিদ্ধ হয়ে যাবে, আর সেই সাথে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আমি এভাবে করে আর কি আস্তে আস্তে করে রান্নাটা করে নিব, আর একদম ভুনা ভুনা করে শুকনো শুকনো করে তারপরে নামিয়ে ফেলবো। আর আসলে এক এক অঞ্চলের মানুষ এক এক ধরনের খাবার আসলে পছন্দ করে থাকে, বা রান্নার ধরনও অন্যরকম হয়ে থাকে। তো আমাদের বাড়িতে আমার আব্বা আম্মাও কখনো কোনো দিনও শুটকি খায়নি। তো আমি প্রথম একবার নিয়ে গিয়েছিলাম, মানে কক্সবাজার থেকে শুটকি আনা হয়েছিল। তো সেই শুটকি আবার আমি বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তো তখন আমার আব্বা আম্মা আর কি আমি শুটকি ভুনা করে খাইয়েছিলাম। তো খুবই পছন্দ করেছিল আমার আব্বা মা। আর এমনিতে আমার বাসায় যখন আসে তখন তো আমি রান্না করে খাওয়াই, তো তখনও আবার খায়। তো এখন আসলে সব অঞ্চলেই মোটামুটি খাওয়ার একটা প্রচলন হয়ে গিয়েছে। তো এই তো এখানে এই যে আমার শুটকিটা এভাবে আস্তে আস্তে করে আর কি হচ্ছে, আর পাশে চলে আমার মাছ রান্নাটাও হচ্ছে। আর এই যে মাছ রান্নাটা আমার হয়ে গেছে, মাছ ভুনাটা আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওতে ক্লিক করে ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি প্লিজ দেখে নেবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। এই তো এখানে যে আমার রান্না হয়ে গেছে, তো এই যে শুটকি ভুনা, মজাদার শুটকি ভুনা, তো দেখেই কিন্তু অনেক ইয়ামি লাগছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। অনেক সময় মনটা খুব খারাপ থাকে কোনো বিশেষ কারণে না, এমনিতেই যখন দূরের আকাশের দিকে তাকিয়ে থাকি তখন মনটা খুব খারাপ হয়ে যায়। মনে হয় যে এত সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই কথাটা যখন মনে হয় তখন খুবই কষ্ট লাগে, যে আসলে এটাই সত্য, সব থেকে বড় সত্যি এটা, যে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। জানি না কার কতটুকু পাথেয় বা নেক আমার সাথে যাবে, কিছুই জানি না। তো এখন এই যে সন্ধ্যার পরে আমি একটু স্যুপ রান্না করে নিচ্ছি। এখানে যে
ভেজিটেবল স্যুপ নুডলস আজকেও আবার রান্না করে নিচ্ছি। আর এটা যেহেতু বাসার সবারই অনেক পছন্দ, আমার হাজব্যান্ড, তারপরে আমার বাচ্চারা সবাই অনেক পছন্দ করে, আমার 3টা বাচ্চাই অনেক পছন্দ করে, আর আমার কাছেও খুবই ভালো লাগে। আর এটার সাথে কিন্তু অনেক ধরনের সবজি দেওয়া হয়, তো এভাবে সবজিটাও খাওয়া হয়ে যায়। বাচ্চারা যেহেতু সবজিটা খেতে চায় না, তাহলে তো এভাবে রান্না করে দিলে সবজিটাও খাওয়া হয়ে যায়। আর এর মধ্যে আমি বাঁধাকপি, গাজর, তারপরে ফুলকপি, টমেটো এগুলো দিয়েছি, আর সে সাথে ধনিয়া পাতা, লেটুস পাতা এগুলো দিয়েছি। আর ফ্রোজেন সবজি থাকলে তো আরও সুবিধা হয়, তখন আর রান্না করতে দেরি লাগে না। তো এই একটা নাস্তা হলে আমাদের সবারই খুব সুন্দর মতনই আর কি নাস্তাটা হয়ে যায়। আর আমার হাজব্যান্ড যেহেতু যে কোনো ধরনের নাস্তা তৈরি করলে খেতে চায় না, উনি শুধু সবজি মানে ভেজিটেবল দিয়ে যে সবজিগুলো আর কি মানে যে নাস্তাগুলো তৈরি করা হয় সেগুলোই খায়। তাছাড়া অন্য যেমন ভাজা ভুজো ধরনের জিনিস এখন আর খায় না, আগে খেয়েছে কিন্তু এখন খায় না, যেহেতু তার পিঠের ব্যথা, তো এটা গ্যাস্ট্রিকের কারণে হতে পারে। তো তার জন্য এখন ভাজাভুজো জিনিস কিংবা কোনো ধরনের মিষ্টি জাতীয় জিনিস অথবা চাউলের গুঁড়া দিয়ে তৈরি কোনো পিঠা, এগুলো কোনো কিছুই আমার হাজব্যান্ড এখন আর খাচ্ছে না। তো এই তো আমরা এখন এই যে সবাই মিলে নাস্তাটা করে নিব, আর আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আর আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।